চিন্ময় প্রভুর গ্রেপ্তারের পর বাংলাদেশের সমালোচনায় মুখর গোটা বিশ্ব। তখন এই শুধু চিন্ময় প্রভুর গ্রেপ্তার নয়, হিন্দুদের উপর কিন্তু ব্যাপক নির্যাতন চলছে, মন্দির ভাঙচুর চলছে নানান জায়গায়, বিভিন্ন হিন্দুদের বাড়ি সম্পত্তি লুটপাট করা হচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এরকম কিন্তু কার্যপ্রণালী চলছে বাংলাদেশে। জানি কিন্তু এই নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নীরব দর্শক হয়ে বসে আছেন, অর্থাৎ এসব কিছু দেখেও মজা নিচ্ছেন। কিন্তু এর বিরুদ্ধে যে তার সরকার বিরুদ্ধে, তার দেশের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে, দেশের বিরুদ্ধে নিন্দা বাড়ছে, তা নিয়ে তার মাথা ব্যথা খুব একটা নেই, কারণ তিনি নিজেকে নিয়ে থাকতে ভালোবাসেন। তাদের দেশের এলো গেল, দেশের সম্মান, কারণ দেশের একটা ভবিষ্যৎ রয়েছে, নিজের ভবিষ্যৎ তাছাড়া দেশের ভবিষ্যৎ রয়েছে, কারণ পরবর্তী প্রজন্ম দেশ পরিচালনা করবে। কিন্তু দেশের যদি এইরকম সম্মান এইরকম জায়গায় নিয়ে যান মোহাম্মদ ইউনূস, তাহলে বিপদে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মই করবে। হয়তো এই জ্ঞানটা এই নোবেলজয়ী, এক কথায় বলবো, অপদার্থ মোহাম্মদ ইউনূসের নেই। আর সেই কারণেই এই নির্যাতন কিন্তু দিন দিন চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। কেন বললাম এই কথা, আলোচনা করব বিস্তারিত। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়েন এবং তারপরেই 8ই আগস্ট প্রধান উপদেষ্টা হয়ে চলে আসেন এই অপদার্থ মোহাম্মদ ইউনূস। এবং তারপরেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হিন্দু সহ সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন চালায় বাংলাদেশের মুসলিম সমাজের মানুষ। এবং সেখানে দেখা যায় পুলিশ এবং সেনাবাহিনীকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে। এবং অনেকেই সমালোচনা করেছেন এই নিয়ে, এবং তারা কিন্তু বিন্দুমাত্র রাগ কাটেননি এই মোহাম্মদ ইউনূস। এবং তারপরেই আমরা দেখলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি কিন্তু আন্দোলনে নামেন, এবং তার যে আন্দোলনের ফলে সংখ্যালঘুরা কিন্তু সংঘবদ্ধ হয়ে ওঠে। এবং তারপরেই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেন মোহাম্মদ ইউনূস। এবং তারপরে কিন্তু সমালোচনা আরও বাড়ছে, এবং এই নিয়ে সমালোচনা করেছেন রীতিমতো লেখিকা তসলিমা নাসরিন, বিতর্কিত লেখিকা। এবং তিনি স্পষ্ট বলেন যে একজন জেহাদি, মোহাম্মদ ইউনূসকে তসলিমা নাসরিন বলেন একজন জেহাদি, এই জেহাদি এবং কঠোর ভারত বিরোধী এও বলেন। পাশাপাশি তিনি বলেন যে ভারত যদি চাল ডাল পেঁয়াজ আলু ডিম না পাঠায়, তাহলে তো বাংলাদেশের মানুষকে না খেয়ে মরতে হবে। পাশাপাশি এও বলেন ভারত যদি জল না দেয়, বাংলাদেশ বিদ্যুৎ পাবে কোথায়, বিদ্যুৎ অন্ধকারে নিভে যাবে। সুতরাং একদম চোখে আঙুল দিয়ে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছেন এই বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এবার প্রশ্ন হচ্ছে, এই এত কিছুর পরে, তাছাড়া শুধু তাই নয়, আমরা জানি ব্রিটেনের পার্লামেন্টেও কিন্তু বাংলাদেশের এই যে মন্দির ভাঙচুর, হিন্দুদের নির্যাতন, এই নিয়ে কিন্তু সমালোচনা মুখর হয়েছে। এবং এই কী চলছে, বাংলাদেশ কী চালাচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার, নানান কিন্তু মন্তব্য করেন। এবং এই সব নিয়ে কিন্তু চুপচাপ বসে নেই ভারত সরকার। এখন হয়তো সমালোচনা করছে, কিন্তু এই সমালোচনা থাকবে না। মোহাম্মদ ইউনূস হয়তো জানেন না, তিনি নোবেল আসলে হয়তো আমেরিকার দালালি করে নোবেলটা পেয়েছেন, এটাও হতে পারে। আর সেখানে এখনও জো বাইডেন সরকারের দালালি করেই এই বাংলাদেশে নির্যাতনটা চালিয়েছেন। কারণ দেশের সম্মান এই নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, দেশের মানুষের জন্য লড়াই করেছিলেন, নিজের জন্য নয়। আর মোহাম্মদ ইউনূস নিজে 600 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন, সেই ট্যাক্স ফাঁকি দেওয়ার বাঁচানোর জন্যই এই কোটা বিরোধী আন্দোলনকে উস্কানি দিয়ে, জঙ্গি সংগঠনকে মদত দিয়ে, আর্থিক সহায়তা দিয়ে, আমেরিকার মদতে এই আন্দোলনে যে কোটা বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনকে শেখ হাসিনা বিরোধী আন্দোলন তুলে করেন। অর্থাৎ একটা সরকার 15 বছর ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকবে, অ্যান্টি ইনকাম বিরোধী থাকবে, এবং সেটাকেই কাজে লাগিয়েছিলেন এই অপদার্থ মোহাম্মদ ইউনূস। এবং যার ফলে কিন্তু এখনও কিন্তু নির্যাতন চলছে। এবং আমরা দেখেছি চিন্ময় প্রভুকে কিন্তু গ্রেপ্তার করেন, শুধু চিন্ময় প্রভু নয়, আরও বেশ কয়েকজন মানুষকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখলাম যে স্কনকে এক কথায় নিষিদ্ধ করার দাবি উঠে আসছিল। এবং তারপরেই যে সমালোচনা যেভাবে বাড়তে থাকে ইংল্যান্ড, ভারত সব বিভিন্ন দেশে, তারপরে কিন্তু মামলা যায় আদালতে, এবং আদালত কিন্তু সরকারের উপর ঠেলে দেয়। পরবর্তী সরকার বলে যে না, তারা স্কনকে নিষিদ্ধ করেননি। সুতরাং বোঝা যাচ্ছে একজন অযোগ্য অপদার্থ হলে যেটা হয়, একটা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললাম, পরে দেখলাম যে না, এটা সঠিক না, আবার ব্যাক করলাম। যাতে দেশের প্রশাসক হলে তাকে যে এক কথা নিজের যে কোনো সিদ্ধান্ত অটল থাকতে হয়,
এই বোধটা বোধহয় এই অপদার্থ ইউনিসের নেই। আর সেই কারণেই কয়েকটা চেলাচামড়া রেখেছেন সমন্বয়ক হিসেবে, হ্যাঁ, পাড়ার সব ফুটোমস্তান, তাদের কিন্তু নানান মন্তব্য করাচ্ছেন এবং দেশে অরাজকতার সৃষ্টি করছেন এই অপদার্থ মোহাম্মদ ইউনিস। চিন্তা করবেন না, ইতিহাস ফিরে ফিরে আসে। ইতিহাসের পুনরাবৃত্তি বলে একটা কথা আছে, তা কিন্তু চিরসত্য। এই যে যেইভাবে যে অরাজকতা চালালেন, যেভাবে বাংলাদেশের বিচারপতি সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা, বিভিন্ন মন্ত্রীদের মিথ্যা মামলা দিয়ে, বিশেষ করে সাকিব আল হাসানের মতো বিখ্যাত খেলোয়াড়, তার নামে খুনের মামলা জুড়েছেন। মাশরাফি বিন মুর্তজা, যিনি একজন যার জগৎ বিখ্যাত সুনাম, তার বাড়িও ভাঙচুর করেছেন, আগুন দিয়ে জ্বালিয়েছেন মোহাম্মদ ইউনিস, তিনিই করিয়েছেন এগুলো। সুতরাং ইতিহাস ফিরে ফিরে আসবে, আর ভবিষ্যৎ আপনার কোন দিকে যায় তার জন্য তৈরি থাকুন। মোহাম্মদ ইউনিস তৈরি থাকুন। আপনার এই অপদার্থ চেলাচামুন্ডা যেগুলো আছে সবারই কিন্তু, আবার বলবো, ইতিহাস ফিরে ফিরে আসে। কারণ তসলিমা নাসরিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশটা কোথায়। বাংলাদেশ থেকে ভারতে আসে শুধুমাত্র মাছ সহ সামান্য কিছু খাদ্য সামগ্রী। ভারত থেকে আলু পেঁয়াজ বাংলাদেশের রপ্তানি বন্ধ হয়ে গেলে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। একদিনেই আলুর দাম কোথায় বেড়ে গেছে, পেঁয়াজের দাম কোথায় বেড়ে গেছে, ডিমের দাম কোথায় বেড়েছে, এই বোধটুকু এই অপদার্থ ইউনিসের মাথায় নেই। শুধুমাত্র আমেরিকা দালালি করার জন্যই বসেছেন, দেশের মানুষকে বিপদে ফেলছেন। দালালি করবেন আমেরিকায় বসে, করুন না। কেন দেশে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছেন, কেন দেশে হিংসার পরিবেশ তৈরি করছেন? আমরা সবাই জানি আপনি আমেরিকার দালাল, আপনারা সবাই জানেন আপনি একজন জঙ্গি সংগঠনের নেতা। লাদেনের সঙ্গে আপনার কোনো তুলনার পার্থক্য নেই। লাদেনও যেমন জঙ্গি, আপনিও তেমন জঙ্গি। এর থেকে ভালো আপনার সম্বন্ধে কোনো শব্দ আমাদের কাছে নেই। আপনি রীতিমতো একজন জঙ্গি নেতা। সুতরাং তৈরি থাকুন। এই যে বাংলাদেশে যে অশান্তি সৃষ্টি করেছেন, এর শাস্তি আপনাকে পেতে হবে। কি বলবেন আপনারা? মোহাম্মদ ইউনূসকে কি এর শাস্তি পেতে হবে? জানান কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।